রান্নার কৌশল সঠিক নিয়মে জানলে অল্প মশলায় কিন্তু খাবারে অনেক অনেক বেশি টেস্ট আনা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব ছোট মাছের চচ্চড়ি। ছোট মাছ কিভাবে আপনারা খুব মজা করে রান্না করবেন সেই ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। একটা লাইক দিয়ে দেখতে থাকুন। আর আজকে যারা আমার ভিডিওতে নতুন, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি প্রথমেই ছোট মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আরও নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর মরিচ কুচি। নিয়েছি আমি রসুন কুচি। আমি টমেটো নিয়েছি একটা, মরিচ নিয়েছি কয়েকটা, 10 থেকে 12টা মাঝখান দিয়ে কেটে, রসুন দিয়েছি 2 কোয়া আর পেঁয়াজ দিয়েছি আমি মাছ যতটা নিয়েছি তার অর্ধেক পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন আমি মাছগুলো একটু সাইড করে রেখে প্রথমে পেঁয়াজগুলো খুব ভালোভাবে একটু মেখে নিব, যাতে পেঁয়াজ আর মাছ খুব সহজেই মিশে যেতে পারে। তো এখন আমি দিয়ে দিব এই পেঁয়াজের মধ্যে লবণ। আপনারা স্বাদ মতো লবণ দিয়ে দিবেন, লবণ বেশি দিতে যাবেন না, প্রয়োজনে পরে দিয়ে দিবেন, বেশি হলে কিন্তু খাবার নষ্ট হয়ে যায়। দিয়ে দিলাম হাফ টেবিল চামচ থেকে কিছুটা বেশি হলুদের গুঁড়া আর উঁচু করে 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। এখন আমি খুব ভালোভাবে পেঁয়াজটাকে কিন্তু মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গিয়েছে। এখন আমি টমেটো কুচি আর কাঁচামরিচ মাঝখানে কেটে নিয়েছিলাম, সেগুলো দিয়ে আবারও কিছুক্ষণ ভালোভাবে মেখে নিব। এরপর সবগুলো উপকরণ আমি একসাথে মেখে নিব মাছসহ। তো দেখুন কতটা ভালোভাবে মেখে নিচ্ছি। এভাবে কিন্তু মেখে নিতে হবে। আপনার মাখার উপরে কিন্তু মাছের মজাটা অনেকটাই বেড়ে যাবে। যত ভালোভাবে মেখে নেবেন আপনার রেসিপিটা কিন্তু তত মজা হবে। তো মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এটা একটা সাইডে রেখে দিব আর চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে এসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল। একটু বেশি দিব, তবে অনেক বেশি দেওয়া যাবে না। বেশি তেল হয়ে গেলে কিন্তু আবার খেতে ভালো লাগে না, এবং ছোটো মাছে কম তেল হলেও কিন্তু খেতে ভালো লাগে না। তো তেল গরম হওয়ার পরে কিন্তু আমি মেখে রাখা মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। কথা বলতে বলতে কিন্তু রান্না প্রায় বসিয়ে দিয়েছি। তো আমার কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো যেই পেলাতেই মাছগুলো মেখে রেখেছিলাম সেই পেলাটা দিয়ে কিন্তু একটু পানি দিয়ে দিলাম। তো দেখুন, এই তো দেখুন মাছের মধ্যে কিন্তু আমি একটু পানি দিয়ে দিয়েছি। কতটা পানি দিয়েছি সেটা একটু লক্ষ্য করুন। মাছটা যেন দেখা যায় এমনভাবে পানি দিবেন, অতিরিক্ত পানি দিতে যাবেন না। বেশি পানি দিলে কিন্তু পানি শুকাতে শুকাতে মাছের টেস্ট অন্যরকম হয়ে যায়। এ কারণে অল্প পানি দিয়ে কিন্তু আপনারা হালকা আঁচে, যখন বলক চলে আসবে তখন হালকা আঁচে এই ছোটো মাছটা রান্না করে নেবেন। আর যে কথাটি না বলে নয়, যারা আমাকে অনেক সাপোর্ট করতেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন তারা তো অবশ্যই আমার পাশে থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো এই দেখুন পানি কিন্তু একদম শুকিয়ে গিয়েছে। আর একটু তেল বের হলে কিন্তু আমার এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। একেবারে তেল বের হলে কিন্তু আপনারা এই রান্নাটা চুলা থেকে নামিয়ে নেবেন। খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে, যেন পানি না থাকে। এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। আর ছোটো মাছে অবশ্যই ধনিয়া পাতা কুচিটা একটু বেশি ব্যবহার করবেন, এতে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। আমরা কিন্তু খুব সহজেই ঝটপট কিন্তু এই রান্নাটা করে নিতে পারি। সেহরির সময় বা যে কোনো সময় আমরা কিন্তু করে নিতে পারি। খুব অল্প সময় লাগে কিন্তু এভাবে রান্না করলে। অনেকে ছোটো মাছে অনেক বেশি পানি দিয়ে রান্না করে, এতে কিন্তু মজা লাগে না। অল্প পানি দিয়ে রান্না করবেন, খেতে ভীষণ ভালো লাগবে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। সবাই এমন একটা রেসিপি যদি খাবার প্লেটে থাকে তাহলে কিন্তু নিমিষেই প্লেটের ভাত শেষ হয়ে যাবে।